হাই, আই এম সোমনাথ। আর আজকে আমরা ফার্স্ট ইউনিটের ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ স্থির তড়িতে প্রাথমিক ঘটনাবলী, সেই চ্যাপ্টার রিলেটেড কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। সো শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে, তড়িতাধানের এসআই একক। তড়িতাধান অর্থাৎ কিউ এর এসআই একক কি? না অপশান এ নিউটন, অপশান বি ভোল্ট, অপশান সি কুলম, অপশান ডি কুলম পার ভোল্ট। এখন নিউটন এটা জানি আমরা বলের একক, এফের একক। ভোল্ট এটা আমরা জানি বিভব অবধের একক, ভি এর একক। কুলম এটা হলো তড়িতাধানের একক অর্থাৎ ভি এর একক। এবং কুলম পার ভোল্ট এটা কিউ এর একক, এটা অন্য কিছুর একক হবে। এটা হবে কুলম পার ভোল্ট, মানে উপরে কিউ আর নিচে ভি, কিউ বাই ভি। এটা হবে ধারকত্ব একক, কিউ বাই ভি সমান সি, সি ক্যাপাসিট্যান্স, কিউ সমান সি ভি হয়। তাহলে তড়িতাধানের এসআই একক কোনটা হলো? অপশান সি অর্থাৎ কুলম। আর নেক্সট কোয়েশ্চন, 2 কুলম আধানে, 2 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে একটা ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁻⁻⁻, এত কুলম। তাহলে 2 কুলম আধানে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 বাই ইলেকট্রনের আধান অর্থাৎ 1.6 × 10⁻⁻⁻, সমান একটা ইলেকট্রনের আধান এটা, এত কুলমে একটা ইলেকট্রন, তো 2 কুলমে 2 বাই এটা হবে 1.6 2 ভাজিত 1.6 × 10⁻⁻⁻, এটা হচ্ছে 1.25 × 10⁻⁻⁹। তাহলে 2 কুলম আধান ইলেকট্রন সংখ্যা কত? 1.25 × 10⁻⁻⁹। মানে এটাকে আরেকভাবে লেখা যেতে পারে, 10 যদি গুণ করি 12.5 × 10⁻18। আমি কী করলাম? না 10⁻19টাকে লিখলাম এভাবে, 10 × 10⁻18 এভাবে লেখা যায়। 10টা 1.25 সঙ্গে গুণ করলে 12.5 হচ্ছে, তাহলে 12.5 × 10⁻18। তাহলে অ্যান্সার হচ্ছে অভ্যাস বি। নেক্সট কোয়েশ্চন, যখন একটি বস্তুর সাথে পৃথিবীর সংযোগ ঘটানো হয় তখন পৃথিবী থেকে বস্তুটিতে ইলেকট্রন যায়। এর অর্থ হলো বস্তুটি ঋণাত্মক আধানে আহিত, অনাহিত, অন্তর না ধনাত্মক আধানে আহিত। অর্থাৎ এটা পৃথিবী, একটা বস্তু আছে, পৃথিবীর সাথে কানেক্ট করা আছে এবং ইলেকট্রন যাচ্ছে পৃথিবী থেকে বস্তুর দিকে, এদিকে ইলেকট্রন যাচ্ছে। তাহলে অভ্যাস এখানে ইলেকট্রন কম আছে, এখানে ইলেকট্রন বেশি আছে, এর তুলনায় এখানে কম ইলেকট্রন আছে। তাহলে বলতে পারি বস্তুটা ধনাত্মক আধান সমান। পৃথিবী তো বিভব শূন্য ধরা হয়, এবং তাহলে এখান থেকে এখানে যখন ইলেকট্রন যাবে এটা নিশ্চয়ই ধনাত্মক আধান থাকবে, তবেই শূন্য বিভব থেকে ইলেকট্রন বেশি বিভবের দিকে যাবে। আমরা জানি ধনাত্মক আধান বলতে উচ্চ পোটেনশিয়াল, সো এটা উচ্চ পোটেনশিয়াল, আর পৃথিবীর পোটেনশিয়াল 0 মানে গ্রাউন্ডে। ইলেকট্রন তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যায়? না তড়িৎ যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে, এখানে যে আয়। ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়? না নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে। অর্থাৎ তড়িৎ যেদিকে যায় ইলেকট্রন তার অপোজিটে যায়। তাহলে বস্তুটি অবশ্যই ধনাত্মক আধান বস্তু, অর্থাৎ বস্তুর যে বিভব সেটা উচ্চ বিভব। তাহলে অ্যান্সার হবে ডি, ধনাত্মক আধান আহিত। আর নেক্সট কোয়েশ্চন, কোনো পার্থিব বস্তুতে তড়িতাধানের পরিমাণ, পার্থিব মানে পৃথিবীতে যে বস্তুগুলো রয়েছে, তড়িতাধানের পরিমাণ 1.6 E অর্থাৎ 1.6 ইলেকট্রন, এটি লঙ্ঘন করে আধানের সংরক্ষণ নীতি, আধানের অপরিবর্তিত হওয়ার নীতি, উপরিপাতনের নীতি, আধানের কোয়ান্টাম নীতি। আধানের সংরক্ষণ নীতি কি? না কোনো আইসোলেটেড সিস্টেমে অর্থাৎ কোনো বদ্ধ সিস্টেমে মোট আধান সংরক্ষণ, অর্থাৎ আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আধানের অপরিবর্তিত হওয়ার নীতি, অর্থাৎ কোনো বস্তুতে যদি আধান থাকে তার বেগ বাড়ুক বা কমুক সময়ের সঙ্গে সঙ্গে এটা অপরিবর্তিত থাকে। উপরিপাতন নীতি, এটা কুলম্বের সূত্রে আমরা পেয়েছিলাম যে কোনো একাধিক আধান থাকলে কোনো নির্দিষ্ট আধানের উপর ক্রিয়াশীল বল বাকি আধানগুলো দ্বারা যে বল তার ধাক্কা যোগ করে সমান। আধানের কোয়ান্টাম নীতি, এটা হলো
কোনো বস্তু আধানের মান ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিত হবে, অর্থাৎ কোয়ান্টাইজড হবে। অর্থাৎ যে কোনো বস্তুর আধান কিউ সমান হবে এন ইন্টু ই, যেখানে এন হবে 1 2 3 4 এটা প্লাস মাইনাস পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে 1.6 পূর্ণ সংখ্যা নয়, এটা পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ এই যে আধানটা দেওয়া আছে পার্থিব বস্তুতে, এটা আধানের কোয়ান্টাম নীতিকে লঙ্ঘন, অর্থাৎ কোয়ান্টাম নীতি মেনে চলছে। তাহলে এখানে অপশান হবে অপশান ডি, আধানের কোয়ান্টাম নীতি। নেক্সট কোয়েশ্চেন, একটি স্থির আধান তৈরি করে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র উভয়ে, না তড়িৎ চুম্বকের তরঙ্গ। না তড়িৎ ক্ষেত্র কোনো স্থির আধানের চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, এটা আমরা জানি। চুম্বক ক্ষেত্র, না চুম্বক ক্ষেত্র তো হয় না স্থির আধানের চারপাশে। তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র উভয়ে কোনো গতিশীল আধান এটা করে, তাহলে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র হতে গেলে গতিশীল হতে হবে আধানকে। তড়িৎ চুম্বকের তরঙ্গ, এক্ষেত্রে আধান করতে হবে ত্বরণযুক্ত, তো গতিশীল এবং তার ত্বরণ থাকতে হবে ত্বরণযুক্ত। তাহলে এখানে উত্তর কোনটা হবে স্থির আধানের ক্ষেত্রে? কেবলমাত্র তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ অপশান এ। আর নেক্সট কোয়েশ্চেন, পরিবাহীতে আধান বাহক হলো ইলেকট্রন, ধনাত্মক আধান, মুক্ত ইলেকট্রন, না মুক্ত আধান? না পরিবাহীতে যে পরমাণু থাকে তাহলে নিউক্লিয়াস চারপাশে ইলেকট্রন থাকে, এগুলো হলো বদ্ধ ইলেকট্রন, বা এখানে যেটা বলা হয়েছে শুধু ইলেকট্রন। কারণ আধান তারাই বহন করে যারা কোনো পরমাণু থেকে ফ্রি হয়, অর্থাৎ এক পরমাণু থেকে আরেক পরমাণুতে যারা যেতে পারে, অর্থাৎ যে ইলেকট্রন মুভ করতে পারে পরমাণু থেকে পরমাণুতে, অর্থাৎ ফ্রি ইলেকট্রন। তাহলে এখানে উত্তর হবে ফ্রি ইলেকট্রন। মুক্ত আধান নয়, ধনাত্মক আধান নয়। ধনাত্মক আধান বলতে নিউক্লিয়াসে থাকে প্রোটন, নিউক্লিয়াসে যারা থাকে তারা এক জায়গা থেকে অন্য যেতে পারে না। আর শুধু যে ইলেকট্রন, যেগুলো কক্ষের ইলেকট্রন, তারাও আধান বহন করে না। তাহলে আধান কে বহন করে? না মুক্ত ইলেকট্রন আধান বহন করে। যেসব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে তারা আধান বহন করতে পারে, আর যাদের থাকে না তারা বহন করতে পারে না। এই জন্য অন্তরক পদার্থ তড়িৎ বহন করতে পারে না। তাহলে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, স্থির তড়িৎ আকর্ষণ বল একটি স্বল্প বলের বল, সংরক্ষী বল, নিউক্লিয় বল, অসংরক্ষী বল। স্বল্প বলের বল এটা হবে না। স্বল্প বলের বল হলো নিউক্লিয়াসের মধ্যে যে বলটা কাজ করে, কোনো পরমাণুর মধ্যে নিউক্লিয়াস তার মধ্যে বল কাজ করে। সংরক্ষী বল, হ্যাঁ, আর স্থির তড়িৎ বলের সঙ্গে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি যুক্ত আছে, তাহলে এটা সংরক্ষী বল। নিউক্লিয় বল, এটা তো নিউক্লিয়াসের ভিতরে কাজ করে, অসংরক্ষী বল। তাহলে অ্যান্সার হবে বি। আর নেক্সট কোয়েশ্চেন, 1 মোল ইলেকট্রনের ভর প্রায় 1 মিলিগ্রাম, 0.5848 মিলিগ্রাম, 0.01 মিলিগ্রাম, 0.648 মিলিগ্রাম। 1 মোল ইলেকট্রন, 1 মোল বলতে 1 মোল ইলেকট্রন বলতে অ্যাভোগাড্রোর সঙ্গে ইলেকট্রন, অর্থাৎ 61023 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন। এর ভর কত হবে? না একটা ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি, এটা একটা ইলেকট্রন ভর। তাহলে অ্যাভোগাড্রোর সঙ্গে ইলেকট্রনের ভর কত হবে? না একটা ইলেকট্রনের ভর ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, সেটা হবে অ্যাভোগাড্রোর সংখ্যক ইলেকট্রনের মোট ভর। একটা ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31, আর অ্যাভোগাড্রোর সংখ্যক সেই সংখ্যাটা কত? না 6.023 × 10⁻23। রেজাল্ট কত আসবে? 5.480 × 10⁻−1 কেজি। কেজিটা যে মিলিগ্রাম করে 10⁶ দিয়ে গুণ করবো, তাহলে এটা হবে 0.548 মিলিগ্রাম। তাহলে অ্যান্সার হবে বি, 0.548 মিলিগ্রাম। নেক্সট কোয়েশ্চেন, আধানের কোয়ান্টাম থেকে জানা যায় যে আধানের কোয়ান্টাম যে নীতিটা, সেখান থেকে কি জানতে পারে? না কোয়ান্টাম অর্থাৎ কোয়ান্টাইজ, যে আধানের কোনো বস্তুর আধানের ন্যূনতম মান হবে ইলেকট্রনের মানের পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ কোয়ান্টাম থেকে আমরা এটা জানতে পারি যে কিউ ইকুয়াল টু হবে +- n × e। n হলো 1 2 3 পূর্ণ সংখ্যা, তাহলে সেটা কোনটা ঠিক হবে? অপশান এ, কণার সময়ের উপর আধানের অস্তিত্ব থাকে। অপশান বি, আধানের একটি ন্যূনতম মান অনুমোদনীয়। অবভিয়াস এটা ঠিক যে আধানের একটা ন্যূনতম মান থাকবে এবং সেটা অনুমোদনীয়, অর্থাৎ ঠিক করা। অপশান সি, আধান কুলম্বের একটি ভগ্নাংশ হওয়া সম্ভব নয়, এটা হতেই পারে উপরে কন্টিনিউ। তাহলে অপশান কোনটা হবে? অপশান বি, আধানের একটি ন্যূনতম মান অনুমোদনীয়। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ সংরক্ষণ সূত্র থেকে কি জানা যায়? কণার সময়ের উপর আধান অস্তিত্ব থাকে, আধান ধ্বংস করা যায় না,
একের সঙ্গে সমান ও বিপরীত আধান সৃষ্টি অনুমোদনীয়, আর বিশ্বের মোট আহিত কণার সংখ্যা ধ্রুবক। এখন আধানের সংরক্ষণ সূত্র কি বলছি, যে কোনো আইসোলেটেড সিস্টেমের মোট আধানের পরিমাণ ধ্রুবক, অর্থাৎ আধান যদি সৃষ্টি হয় তাহলে সমান সংখ্যক প্লাস আধান সৃষ্টি হবে, সমান সংখ্যক মাইনাস আধান সৃষ্টি হবে। তাহলে এখানে কোন অপশনটা হবে? অপশন সি, একই সঙ্গে সমান ও বিপরীত আধান সৃষ্টি অনুমোদনীয়, অর্থাৎ মোট আধান সর্বদা ধ্রুবক হবে। যদি আইসোলেটেড সিস্টেমের কথা ভাবি, যেখানে আধান, এটা আইসোলেটেড চেম্বার, এখানে যদি কোনো আধান না থাকে এই আইসোলেটেড চেম্বারে, আমি যদি এই ভিতর আধান সৃষ্টিও করি তাহলে যদি প্লাস কিউ সৃষ্টি হয়, অপরদিকে মাইনাস কিউ সৃষ্টি হয়, তাহলে মোট আধান একই থাকে। নেক্সট কোয়েশ্চেন, একটি ধনাত্মক আধানে আহিত কার্যদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করে। তাহলে এটা একটা ঝুলন্ত বস্তু, একটা কার্যদণ্ড আছে, সেটা ধনাত্মক আধানে আহিত, একে বিকর্ষণ করছে, অর্থাৎ এইদিকে বল। তাহলে এই বস্তুটি কি আধান সম্পন্ন? এটা ধনাত্মক হলে বিকর্ষণ করছে, মানে এটা অবভিয়াস ধনাত্মক আধান সম্পন্ন। তাহলে যদি আকর্ষণ করতো তাহলে আমরা বলতে পারতাম না যে এটা ঋণাত্মক আধান না নিস্তরী, সেক্ষেত্রে একটা কনফিউশন থাকতো। কিন্তু যেহেতু বিকর্ষণ, অর্থাৎ এটা একটা সেম চার্জ, এটা প্লাস হলে এটা প্লাস, তাহলে এটা হবে ধনাত্মক আধান আহিত। তাহলে অ্যান্সার হবে অ্যান্সার এ। এছাড়া অপশানগুলো হবে না, অপশান এ। নেক্সট কোয়েশ্চান, কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এটি ধনাত্মক তড়িদাহিত হয়। অপশান এ, এতে প্রোটন যুক্ত হয়, কাঁচদণ্ড থেকে প্রোটন বেরিয়ে যায়, কাঁচদণ্ডে ইলেকট্রন যুক্ত হয়, তা থেকে ইলেকট্রন মুক্ত হয়। কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষা হচ্ছে, তাহলে এটা কাঁচদণ্ড, একে আমি ঘষছি সিল্ক, এটা সিল্ক। কি বলেছে? কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এটি ধনাত্মক তড়িদাহিত হয়, অর্থাৎ কাঁচদণ্ডটা ধনাত্মক, তাহলে সিল্কটা কি হয়? ঋণাত্মক। তাহলে এখানে কি হবে না, কিছু ইলেকট্রন কাঁচদণ্ড থেকে সিল্কে চলে এসেছে। একমাত্র ইলেকট্রনের স্থানান্তর ঘটে, নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন থাকে তার কোনো রকম স্থানান্তর হয় না, স্থানান্তর হয় ইলেকট্রনে। তাহলে ইলেকট্রন কি কাঁচদণ্ড থেকে চলে আসে সিল্কে। তো কোনটা হবে? এতে প্রোটন যুক্ত হয়, কাঁচদণ্ড থেকে প্রোটন বেরিয়ে যায়, একটা হবে না, কারণ প্রোটনের স্থানান্তর হয় না। কাঁচদণ্ডে ইলেকট্রন যুক্ত হয়, তাতে ইলেকট্রন মুক্ত হয়, কাঁচদণ্ড থেকে ইলেকট্রন মুক্ত হয়ে সিল্কে আসে, কারণ কাঁচদণ্ড হচ্ছে ধনাত্মক, তাই ইলেকট্রন মুক্ত হয়। তাহলে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, একটি সন্নাবর্ত তড়িৎবীক্ষণের নিকট একটি আহিত দণ্ড আনা হলো। তাহলে এটা আমার সন্নাবর্ত তড়িৎবীক্ষণ যন্ত্র, এর কাছে এনেছি আমি আহিত দণ্ড, ধরা যাক এটা ধনাত্মক আধান আহিত। প্রান্ত দুটি বিস্ফোরণ হলো, অর্থাৎ এরা দূরে সরে গেল। এর থেকে বলা যায় সন্নাবর্তের আধান দণ্ডের বিপরীতধর্মী, অর্থাৎ এতে প্লাস হলে এতে মাইনাস আধান আছে, সন্নাবর্তের আধান দণ্ডের সমধর্মী, অর্থাৎ এতে প্লাস এতে প্লাস আছে। সন্নাবর্ত নিশ্চয়ই বা সম আধান আহিত, এতে কোনো আধান নেই, আর কঠিন না। যেহেতু বিস্ফারিত হচ্ছে, তাহলে এটা বুঝতে হবে যে হয় সন্নাবর্ত অনাহিত, অনাহিত হলে কী হবে, এটা প্লাস, এখানে মাইনাস আধান আবিষ্ট হবে, যদি অনাহিত হয় এখানে প্লাস আধান আবিষ্ট হবে, তার ফলে বিস্ফোরণ হবে। তাহলে এক নম্বর হতে পারে এটা কি অনাহিত। দু নম্বর কি হতে পারে না, এটা সমাধান আহিত, অর্থাৎ এটা গোটাটা প্লাস ছিল, এবার এখানে আনা হয়েছে, তাহলে আবেশের ফলে এখানে প্লাস হবে, এই প্লাস এ সমাধান, তাহলে আবেশের ফলে যেহেতু প্লাস, এখানে আবেশের ফলে মাইনাস আসবে, তাহলে এখানে প্লাসের সঙ্গে কিছুটা কমবে, এখানে মাইনাস আসবে, এখানে প্লাসের পরিমাণ বাড়বে, যেই বাড়বে এগেন এরা বিস্ফারিত হবে, তাহলে সমাধান হতে পারে। তাহলে দুটো হতে পারে, হয় সন্নাবর্ত অনাহিত অথবা সমাধান। এবারে দেখা যাবে না, এখানে আছে বিপরীতধর্মী, এটা হবে না। আধান দণ্ডের সমধর্মী, এটা হতে পারে। সন্নাবর্ত নিশ্চয়ই বা সমাধান আহিত, এটা মোর এপ্রোপ্রিয়েট, নিশ্চয় হতে পারে বা সমাধান আহিত হতে পারে, কোনটি না। তাহলে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, সন্নাবর্ত তড়িৎবীক্ষণ যন্ত্রটি কী দিয়ে তৈরি? সন্নাবর্ত তড়িৎবীক্ষণ যন্ত্র যদি আমি সিম্পল মডেল আঁকি, উপরে একটা পাত থাকে, তারপরে দণ্ড থাকে,
এখানে দুটো পাত দেওয়া থাকে, এটা সোনা পাত হতে পারে বা যে কোনো হালকা ধাতব পাত হতে পারে। এখন এটা কী দিয়ে তৈরি হতে পারে? এটাকে অবশ্যই ধাতব পদার্থ দিয়ে তৈরি হতে পারে। তা না হলে এখানে যদি এর নিকটে কোনো পদার্থ নেই, প্লাস বা মাইনাস, আবেশের ফলে এখানে মাইনাস হবে এবং এখানে প্লাস আসবে, অর্থাৎ আবেশের ফলে এখানে মাইনাস, এখানে প্লাস হবে। যদি একে টাচ করাই আমি কোনো পদার্থ দিয়ে, সেক্ষেত্রে আধানগুলো এখানে আসবে, এর থ্রু এই পাতগুলোতে আসবে। তাহলে যাতে আধানের চলাচলটা ঠিকঠাক হয়, তার জন্য সন্নাপত্যের যে দণ্ডটা বা সন্নাপত্যের যে যন্ত্রটা, সেটাকে ধাতব পদার্থ দিয়ে তৈরি করতে হবে, যাতে এখান থেকে আধান নিচ পর্যন্ত আসতে পারে। যদি অধাতব পাত দিয়ে তৈরি হয় বা অধাতব পদার্থ দিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে আধান এখান থেকে এখানে চলাচল করতে পারবে, তাহলে পাতে আধান আসবে না। যে টাচের মাধ্যমে যে আধানগুলো আসে সেগুলো পাতে আসবে না। তাহলে এটা হবে অবশ্যই পিতল, অপশান বি। নেক্সট কোয়েশ্চান, অন্তরক পদার্থের তড়িতাবেশ হয় ইলেকট্রনের গ্রহণ বর্জনের ফলে, ইলেকট্রনগুলি পদার্থের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি জমা হয় বলে, পরমাণু সমাবর্তনের ফলে, অর্থাৎ পোলারাইজেশন, আর কোনটি না। যেহেতু অন্তরক পদার্থের ক্ষেত্রে কি না, ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। এটা অন্তরকের যদি স্ল্যাব নিয়ে একটা, তাহলে এখানে ইলেকট্রন স্থানান্তর এদিকে বা এদিকে হতে পারে না, সেই জন্য তো অন্তরক। তাহলে এখানে কি হয় না, যে অ্যাটমগুলো থাকে মাঝে প্লাস বাইরে মাইনাস, তাহলে পোলারাইজেশন হয়। অর্থাৎ এরকম যে অ্যাটমটা থাকে, যার পজিটিভ চার্জ এই সেন্টারে কেন্দ্রে আর নেগেটিভ চার্জ ও সেন্টারে থাকে, সেক্ষেত্রে কী হয় না, নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টার শিফট হয়ে যায়, অর্থাৎ এরকম হয়ে যায়। এটা হলো সাপোজ এটা পজিটিভ চার্জ সেন্টার, এটা হলো নেগেটিভ চার্জ সেন্টার, অর্থাৎ পোলারাইজড হয়ে যায়। তাহলে হয়ে যায় কীরকম আবেশের ফলে, এরকম পোলারাইজড, যে নেগেটিভ এটা পজিটিভ, নেগেটিভ চার্জ সেন্টার এখানে, পজিটিভ চার্জ সেন্টার এখানে। যদি কোনো ধনাত্মককে রাখি তাহলে এখানে বিপরীত, আর এটা, তাহলে এখানে কোন অপশানে ঠিক হবে? পরমাণু সমাবর্তনের ফলে, কোনটি হলে অপশান সি। নেক্সট কোয়েশ্চান, স্থির তড়িতের পরীক্ষা কখন ভালো হয়? স্থির তড়িতের পরীক্ষা বলতে যেখানে কোনো বস্তুর মধ্যে আধান স্থির থাকে এবং সেই রিলেটেড যে এক্সপেরিমেন্টগুলো, সেগুলো কোন সময় ভালো হয়? শীতকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, বর্ষাকাল। অভ্যেস বাতাস যখন শুষ্ক থাকবে তখন পরীক্ষাগুলো ভালো হবে। আর বাতাস জলীয় বাষ্প থাকলে অনেক সময় আধানগুলো ডিসচার্জ বা আধানগুলো নষ্ট হয়ে যায়। জলীয় বাষ্প অনেক আধান থাকে, সেই আধানগুলো পরস্পর মিশে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে স্থির তড়িতের পরীক্ষা ভালো হয় শীতকালে। বসন্তকালেও হতে পারতো, কিন্তু বসন্তকালে তো শীতকালে বেশি প্রেফার হয়। আর বর্ষাকাল, গ্রীষ্মকালে বাতাসে হিউমিডিটি বেশি থাকে। নেক্সট কোয়েশ্চান, আবেশের ফলে নিকটবর্তী প্রান্তের সৃষ্টি হয়। তাহলে এটা যদি একটা বস্তু হয়, এখানে আর একটা বস্তু আছে, এটা যদি প্লাস হয়, নিকটবর্তী প্রান্তের সৃষ্টি বিপরীত হয়, অর্থাৎ মাইনাস, আর দূরবর্তী প্রান্তের সৃষ্টি প্লাস। যদি অন্য একটা বস্তুর কথা বলা হয় যে এখানে আছে মাইনাস, তখন এখানে হবে প্লাস, নিকটবর্তী প্রান্ত হয় বিপরীত আধান, আর দূরবর্তী প্রান্ত হয় সমান। তাহলে নিকটবর্তী প্রান্তের সৃষ্টি হয় না ধনাত্মক আধান, না ধাতু হতে পারে, ঋণাত্মক হতে পারে, বদ্ধ আধান, মুক্ত আধান, না ঋণাত্মক আধান। এই দ্রুত নয়, বদ্ধ আধান, মুক্ত আধান। না, এই আধানগুলো এই প্লাসের আকর্ষণে বাঁধা থাকে, তাই এরা হলো বদ্ধ আধান। এগুলো হলো এখানে গ্রাউন্ড করে দিলে এরা মাটিতে চলে যেতে পারে, তাহলে এগুলো হলো মুক্ত আধান। তাহলে নিকটবর্তী প্রান্তে কি আধান সৃষ্টি হয়? বদ্ধ আধান, অপশান বি। আর নেক্সট কোয়েশ্চেন, একটি তড়িতাধান সুষম গতিতে গতিশীল থাকলে কি উৎপন্ন করে? কেবল তড়িৎ ক্ষেত্র, কেবল চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র, না কোনটি না? না, একটা তড়িতাধান যখন স্পেসে থাকবে তার চারপাশে বলয়াখা তো থাকবেই, তড়িৎ বলয়াখা, তাহলে তার চারপাশে তড়িৎ ক্ষেত্র রয়েছে। হ্যাঁ, এবার আছে যে গতিশীল হয়, সুষম গতিতে হচ্ছে ভি গতি গতিশীল, তখন তড়িৎ ক্ষেত্র থাকে প্লাস গতিশীল থাকে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, প্লাস থাকে চুম্বক ক্ষেত্র, যখন তড়িৎ ক্ষেত্র থাকে প্লাস চুম্বক। একটা আধান গতিশীল থাকলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তার উদাহরণ না কোনো তারে যে তড়িৎ প্রবাহিত হয়, এখানে যদি আমি একটা কম্পাস রাখি, সেই কম্পাসটা রিফ্লেক্ট করে, যেটা ওলস্টেডের এক্সপেরিমেন্ট, সেখান থেকে আমরা বুঝতে পারি যে আধান যে গতিশীল হয় তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আর যদি স্পেসে কোনো ফ্রি চার্জ থাকে সেক্ষেত্রে তার চারপাশে তড়িৎ ক্ষেত্র অলওয়েজ থাকবে, সো এটা হবে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র।
নেক্সট কোয়েশ্চান, বজ্রবাহ কাজ করে। বজ্রবাহ বাড়ির ছাদের চালে থাকে, তিনটা সূর্যমুখ ট্রেডিশনালি আঁকা হয়, আর এটা থাকে গ্রাউন্ডেড। এখানে যখন মেঘে আধান আসে, এই জুম বললাম এটা ধনাত্মক আধান, এই ধনাত্মক আধানের জন্য এখানে ঋণাত্মক আধান আবিষ্ট হয়, এবং এই মুখগুলো সূচালো হয় আধানের তলমাত্রা ঘনত্ব খুব বেশি থাকে, ফলে এখান থেকে আধান ডিসচার্জ করতে থাকে, অর্থাৎ বায়ুতে যেতে থাকে, এবং কিছু আধান এই ধনাত্মক যে আধানগুলো এগুলোকে নষ্ট করে দেয়। কিছু আধান এখানে পৌঁছায় মেঘে দিয়ে এই ধনাত্মক আধানগুলো নষ্ট করে দেয়, ফলে বাজ পড়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তাহলে অ্যান্সার কোনটা হবে? আধানের সঞ্চয় নীতি না আধানের ধারণ নীতি? সূচিমুখের আধান গ্রহণ নীতি, সূচিমুখের আধান ক্ষরণ নীতি। তাহলে অ্যান্সার হবে সূচিমুখের আধান ক্ষরণ নীতি, অপশান ডি। নেক্সট কোশ্চেন, একটি শঙ্কুকে ধনাত্মক আধানে আহিত করা হলে আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে। তাহলে এটা একটা শঙ্কু, একে ধনাত্মক আধান দিয়েছি, আধান এর বাইরের পৃষ্ঠে থাকবে, আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে। তলমাত্রিক ঘনত্ব কোথায় সর্বোচ্চ? যেখানে বক্রতা ব্যাসার্ধ বক্রতা বাঁক বেশি থাকে। তাহলে শঙ্কুর সবচেয়ে বেশি ভাগ কোথায় আছে? সবচেয়ে বেশি ভাগ আছে এখানে শীর্ষবিন্দু। তাহলে অপশান আছে কি? বক্ষপৃষ্ঠে, সমতল পৃষ্ঠে, শীর্ষবিন্দুতে। বক্ষ সমতল পৃষ্ঠে সংযোগকারী ধারক। বক্ষপৃষ্ঠ বলতে এই যে বাঁকা পৃষ্ঠটা, এটা বক্ষপৃষ্ঠ। সমতল পৃষ্ঠ বলতে নিচেরটা, শীর্ষবিন্দু বলতে উপরেরটা, আর বক্ষ সমতল পৃষ্ঠের সংযোগকারী রেখা অর্থাৎ এই জায়গাটা এখানে। তাহলে ওখানে ঠিক হবে, এখানে সর্বোচ্চ হবে, এখানে বাঁক সর্বোচ্চ। বাঁক যত বক্ষতা যত বেশি হবে তলমাত্রিক ঘনত্ব